নমস্কার বন্ধুরা, আজ কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। হ্যাঁ, কোথায় যাচ্ছি দেখো বলছি তোমাদের। হ্যাঁ, এইটা দেখো, বিসি রায় মেমোরিয়াল হসপিটাল, ফুলবাগান, বাচ্চাদের জন্য। এই যে সব ইটগুলো দেখলে, এগুলো হচ্ছে লাইন। সবাই কিন্তু খুব ভোরবেলা থেকে এসে বসে থাকে। আমিও কিন্তু যথারীতি লাইন দিয়েছি। এমন টাইমে এসেছি সব পরিষ্কার হচ্ছে। আর এই গেটটা কিন্তু ঠিক 9টার সময় খুলে যায়। আর 12 নম্বর রুমে, 12 নম্বর ঘরে যেতে হবে যেখানে টিকিট হয় এইটা। আর 13 নম্বরে কিন্তু মেডিসিন দেওয়া হয়। 12 বছর অবধি কিন্তু এখানে সব কিছুই ফ্রি। সমস্ত ধরনের সব রকম রোগেরই চিকিৎসা করা হয় শিশুদের জন্য অনলি, ছেলে মেয়ে দুটোই। আর এখানে কিন্তু পরিষেবা মোটামুটি ভালোই। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়েছিলাম এবং আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। মানে বিশাল বড় হসপিটালটায়। এই হসপিটালে কিন্তু আমি আমার মার সাথেও এসেছি আমার চিকিৎসা করাতে। তখন কিন্তু আমি খুব ছোট, বুঝতেই পারছো, 12 বছর অবধি দেখে। কাজেই এখানে সেদিনকে এসে কিন্তু আমার স্মৃতিগুলো অনেকটা তাজা হয়ে গেছিলো। তবে আগেকার হসপিটাল আর এখনকার হসপিটাল অনেকটাই তফাৎ। আর এটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু, যিনি এই হসপিটালটা করেছেন। আর এই হচ্ছে ব্লাড ব্যাংক। এটা দেখো, ব্লাড ব্যাংক। এখানেও সমস্ত ধরনের, সমস্ত গ্রুপের রক্ত পাওয়া যায় বাচ্চাদের। আচ্ছা, ও আমাদের তো এই কথা বলতে বলতে তোমাদের বলাই হয়নি, আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গিয়েছিল। আমার বড় ভাগ্নির ছেলে মেয়েকে নিয়ে আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম এই হসপিটালে। এইটা হচ্ছে সেই ভাগ্নির মেয়ে। দেখো, এর নাম কিন্তু কাজলি, কাজু বাদাম, দারুণ সুইট। হ্যাঁ, আচ্ছা, আমাদের কিন্তু হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আবার হয়তো পরের সপ্তাহে আমাদের আসতে বলেছে, আসতে হতে পারে, হয়তো আসবো। এটাই কিন্তু গেট, এই গেট দিয়ে কিন্তু সবাই ঢুকছে। তারপরে অনেক বেলা হয়ে গিয়েছিলো, যেতে যেতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো। তাই জামাই গাড়ি দাঁড় করিয়ে, ভাগ্নি জামাই, আমি, ভাগ্নির ছেলে, আমরা 4জন মিলে একটু খেয়ে নিলাম মাছ ভাত। খেতে খেতে তো অনেক রকম গল্প হলো, সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করলাম না। এখানে কিন্তু রান্না হচ্ছিলো, আমরা হাত ধুতে গিয়ে দেখলাম বলে আমি একটু শ্যুট নিয়ে নিয়েছিলাম। তারপরে বেরিয়ে, ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। ভীষণ গরম, বাচ্চাটা নিয়ে আমার হচ্ছে ননদ, বড় ননদ বসেছিল। তাই গিয়ে তাদের কাছে গিয়ে বসলাম। ও তো কিছুই বাইরের জিনিস খায় না, আমার বড় ননদ। তারপরে আইসক্রিম দিল, আইসক্রিমটাও বসে বসে সবাই মিলে খেলাম। তারপরে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটা কিন্তু আইটিসিআই হোটেল, যেটা খুব নাম করা কলকাতার। আর এটা হচ্ছে সায়েন্স সিটি, এর পাশ দিয়েই আমাদের গাড়ি যাচ্ছে, তাই তোমাদের এটা শেয়ার করলাম।